ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সবাইকে শুভ সকাল। গুড মর্নিং টু ইউ অল। আশা করি যে যেখানে আছো সবাই অনেক অনেক ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজ আলোচনা করব ইউনিট 35-এর লেসন 3 এবং 4 নিয়ে। তোমরা জানো আমরা গত ক্লাসে সেকেন্ড পার্ট আলোচনা করেছিলাম, যেখানে আমরা কোশ্চেন আনসার দেখেছিলাম কিছু। আজকে পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তোমরা নিজেরা এই বিষয়ে যদি নিজেদের অভিজ্ঞতা লিখতে চাও তাহলে এইটা খুবই কাজে লাগবে। ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বই, খাতা, কলম এবং প্রয়োজনীয় সকল জিনিস নিয়ে পড়তে বসেছো। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা তোমাদের পাঠ্য বইয়ের 71 পেজে পেয়ে যাবে। তোমরা 71 পেজ নিশ্চয়ই বের করেছো। এবার আসো আমরা আলোচনা শুরু করি। তোমরা 71 পেজে দেখতে পাচ্ছ এটা ইউনিট 35 এবং লেসন 3 and 4 মাই ট্রিপ। আমরা শুরুতেই দেখতে পাচ্ছি অ্যাক্টিভিটি এ। অ্যাক্টিভিটি এতে বলেছে থিঙ্ক অ্যাবাউট আ ট্রিপ দ্যাট ইউ টুক, আনসার দ্য কোয়েশ্চেন্স। তুমি একটা তোমার ভ্রমণের কথা ভাবো, যে ভ্রমণটা তুমি নিজে গিয়েছিলে, তারপরে এই নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো, থিঙ্ক মানে চিন্তা করো, অ্যাবাউট মানে বিষয়ে, ট্রিপ মানে ভ্রমণ, ইউ মানে তো তুমি জানোই, টুক মানে তুমি যেটায় অংশগ্রহণ করেছিলে, টেক মানে নেয়া, টুক মানে নিয়েছিলে কিন্তু এখানে অংশগ্রহণ করেছিলে বা তুমি গিয়েছিলে এরকম বোঝাচ্ছে। আনসার মানে উত্তর দাও, আর কোশ্চেন্স মানে হলো প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, হোয়ার ডিড ইউ গো, তুমি কোথায় গিয়েছিলে। তুমি কিন্তু তুমি যেখানে গিয়েছিলে সেই জায়গার কথা বলবে। এখানে আলভি যেখানে গিয়েছিল সেইটা তোমার বলার প্রয়োজন নেই। তুমি তোমার এক্সপিরিয়েন্সের কথা তুমি এখানে লিখবে। ধরো আমি আমার ভিলেজে গিয়েছিলাম, গ্রামে গিয়েছিলাম, তাহলে আমি আমার গ্রামের কথা লিখতে পারবো, ঠিক আছে? অথবা তুমি যদি অন্য কোথাও গিয়ে থাকো তাহলে সেই কথাও লিখতে পারবে। তাহলে আমি আমার বিষয়ে লিখছি যে আই ওয়েন্ট টু মাই ভিলেজ সুন্দরপুর ইন সিরাজগঞ্জ। আমি আমার গ্রামের বাড়ি সুন্দরপুরে গিয়েছিলাম, যেটা সিরাজগঞ্জে অবস্থিত। অবশ্য সিরাজগঞ্জ কিন্তু জেলার নাম আছে, সুন্দরপুর কিন্তু কোনো জায়গার নাম আছে বলে আমার মনে হয় না। আমি এটা কাল্পনিকভাবে চিন্তা করে লিখেছি, ঠিক আছে? তোমরাও তোমাদের সত্যি ঘটনায় লিখতে পারো, আবার কাল্পনিকভাবেও তোমরা চাইলে লিখতে পারো। এর পরের প্রশ্ন আমরা দেখব। এর পরের প্রশ্ন দেখো, হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে। তুমি গত মাসেও যেতে পারো, গত বছর যেতে পারো, গত সপ্তাহে যেতে পারো, তাই না? তোমার নিজের যে অভিজ্ঞতা তুমি সেটাই এখানে শেয়ার করতে পারো। ধরো আমি লিখব যে আমি গত জুন মাসে গ্রামে গিয়েছিলাম। এই জন্য আমি লিখব আই ওয়েন্ট দেয়ার লাস্ট জুন, আমি গত জুনে সেখানে গিয়েছিলাম। আই ওয়েন্ট দেয়ার লাস্ট জুন, আমি গত জুনে সেখানে গিয়েছিলাম। এর পরের প্রশ্ন তোমরা দেখো, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে সেখানে গিয়েছিলে। এর পরের প্রশ্ন দেখো তোমরা, হু ডিড ইউ গো উইথ, তুমি কার সাথে সেখানে গিয়েছিলে। আমি গিয়েছিলাম ধরো আমার ফ্যামিলি মেম্বারের সাথে, আমার বাবার সাথে, আমার মায়ের সাথে, আমার ছোট বোনের সাথে বা ছোট ভাইয়ের সাথে। তুমি কার সাথে গিয়েছিলে তোমার কথা তুমি নিজস্বভাবেও লিখতে পারো। আমি যেহেতু আমার ছোট ভাই, বাবা, মায়ের সাথে গিয়েছিলাম, তাহলে আমি এই প্রশ্নের উত্তরে লিখব আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই লিটল সিস্টার অর ব্রাদার। আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা, মা, আমার ছোট বোন বা ভাইয়ের সাথে। দেখো, বোন বা ভাই এখানে দুইটাই যদিও অবলিক দিয়ে লেখা আছে, তোমরা যে কোনো একটা লেখার সময় লিখবে, দুইটা লেখার দরকার নেই, তোমরা যে কোনো একটা লিখবে। সিস্টার আর ব্রাদার মানে হলো ভাই অথবা বোন। তাহলে তুমি কার সাথে গিয়েছিলে, ভাই নাকি বোন? যার সাথে গিয়েছিলে তার নামই লিখবে এখানে। এবার তার পরের প্রশ্ন দেখো, হু ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কাকে কাকে দেখেছিলে বা কাকে দেখেছিলে, অথবা সেখানে তোমার সাথে আর কার সাথে দেখা হয়েছিল। আমরা যখন কোথাও বেড়াতে যাই তোমরা জানো আমরা নিশ্চয়ই কোনো ব্যক্তির সাথে দেখা করি, অথবা কোনো জিনিস বা কোনো দর্শনীয় স্থান দেখতে যাই। তো আমরা গ্রামে কেন যাই? সাধারণত আত্মীয় স্বজনদের সাথে দেখা করি, তাই না? অথবা
দাদা দাদি চাচা চাচি কাজিন যারা আছে আমরা তাদের সাথে দেখা করি। তাহলে এই প্রশ্নের উত্তর কিন্তু এরকম হবে যে আমি গ্রামে গিয়েছিলাম আমার রিলেটিভসদের সাথে দেখা করতে, বা লিখতে পারো আমার দাদার সাথে দেখা করতে, আমার দাদির সাথে দেখা করতে, আমার কাজিনদের সাথে দেখা করতে, এরকম তোমরা লিখতে পারো। আমি আমার অভিজ্ঞতার কথা তোমাদের সাথে শেয়ার করছি। I met my grandparents, my uncle, my cousins and my relatives there. আমি সেখানে দেখা করেছিলাম আমার দাদা দাদি, আমার চাচা, আমার চাচাতো ভাই বোন এবং আমার আত্মীয় স্বজনদের সাথে। তোমার অন্য কারোর সাথে দেখা হয়ে থাকলে তোমরা সে কথাও এখানে লিখতে পারবে, শুধু নামগুলো চেঞ্জ করে তাদের নাম লিখে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তোমরা তার পরের প্রশ্ন এবার দেখো, হোয়াট ডিড ইউ ডু দেয়ার? তুমি সেখানে কি করেছিলে? এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ আমরা যেখানেই বেড়াতে যাই নিশ্চয়ই সেখানে মজার কিছু ঘটে, তাই না? তুমি গ্রামে যখন গিয়েছিলে নিশ্চয়ই গ্রামেও তোমার মজার মজার জিনিস ঘটেছিল। যে মজার জিনিসগুলো এখানে ঘটেছিল বা তোমার যে অভিজ্ঞতা হয়েছিল তুমি এখানে সেটা লিখবে। আমি আমার অভিজ্ঞতা লিখছি, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো, তোমরাও এভাবে তোমাদের অভিজ্ঞতা লিখতে পারবে। There I had a lot of fun. সেখানে আমার অনেক মজা হয়েছিল। I swam in the river and crossed it by boat. আমি সেখানে নদীতে সাঁতার কেটেছিলাম এবং নৌকায় করে নদী পার হয়েছিলাম। I also enjoyed delicious food that my grandmother prepared. আমি উপভোগ করেছিলাম মজার মজার খাবার, সুস্বাদু খাবার যেগুলো আমার দাদিমা তৈরি করেছিলেন। দেখো এখানে কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। ফান মানে মজা বা আনন্দ, এ লট অফ মানে অনেক, সোয়াম মানে সাঁতার কেটেছিলাম, সোয়াম মানে সাঁতার কেটেছিলাম। তারপরে দেখো এইদিকে আছে ক্রসড মানে পার হয়েছিলাম, বোট মানে নৌকা, তোমরা সবাই জানো। তারপরে দেখো অলসো মানে ও বা আরও। এরপরে দেখো রয়েছে এনজয়েড, এনজয় মানে উপভোগ করা, এনজয়েড মানে উপভোগ করেছিলাম। ডিলিশাস, এটার উচ্চারণ হলো ডিলিশাস, ডেলিশিয়াস কিন্তু নয়, ডিলিশাস মানে সুস্বাদু। গ্র্যান্ডমাদার মানে তো দাদিমা, আগেই জানো। প্রিপেয়ার্ড মানে হলো তৈরি করা, প্রিপেয়ার মানে হলো তৈরি করা, এখানে আছে প্রিপেয়ার্ড মানে তৈরি করেছিল। তোমরা এবার সর্বশেষ প্রশ্নটা দেখবে, হোয়াই ওয়াজ ইউর ট্রিপ স্পেশাল? কেন তোমার ট্রিপটা খুবই স্পেশাল ছিল? কেন এটা স্পেশাল ছিল? কারণ এখানে বিশেষ বিশেষ কিছু ঘটনা ঘটেছিল। সেই ঘটনাগুলো আমার যা ঘটেছিল তোমার জন্য সেগুলো নাও হতে পারে, আবার একই রকমও হতে পারে। যেমন ধরো আমার এটা খুবই স্পেশাল ট্রিপ ছিল কারণ সেখানে আমার খুব কাছের লোকজনদের সাথে দেখা হয়েছিল, আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছিল, আমাদের এলাকার খোঁজ খবর আমি নিতে পেরেছিলাম। এবার তোমার কাছে কেন এটা স্পেশাল মনে হয়েছিল সেটা তুমি তোমার মতো করে লিখতে পারবে। আমার অভিজ্ঞতাটা আমি লিখছি, তুমি একটু খেয়াল করে দেখো। It was a very special trip because I met my relatives and talked with them about my family and learned many things about the people there. দেখো এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিপ ছিল কারণ আমার সেখানে আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা হয়েছিল, আমি তাদের সাথে কথা বলেছিলাম আমাদের পরিবার নিয়ে এবং অনেক কিছু শিখেছিলাম সেখানে যে লোকজন বাস করে তাদের সম্পর্কে। এখানে দেখো কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে। স্পেশাল মানে বিশেষ, বিকজ মানে কারণ, মেট মানে দেখা করেছিলাম, রিলেটিভস মানে আত্মীয় স্বজন, টকড মানে কথা বলেছিলাম, অ্যাবাউট মানে সম্বন্ধে, লার্নড অথবা লার্নড মানে শিখেছিলাম, পিপুল মানে জনগণ বা লোকজন, দেয়ার মানে সেখানে। ছোট্ট বন্ধুরা তোমরা এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা এখানে দেখতে পেলে, যেগুলো ছিল সবই নিজের অভিজ্ঞতা থেকে পাওয়া। তোমরা এত বড় করে লেখার দরকার নাই, তোমরা চাইলে আর একটু ছোট করেও লিখতে পারো, আবার তোমাদের অভিজ্ঞতা
চেঞ্জ করেও লিখতে পারো, তোমার যা অভিজ্ঞতা হয়েছিল তুমি সেটাই লিখতে পারো। আমি যেভাবে লিখেছি তোমরা অনেকটা সেভাবে নিজেরা লেখার চেষ্টা করো। এবার আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে খেয়াল করে দেখো। এবার আমাদের পরবর্তী যে অ্যাক্টিভিটি রয়েছে এই অ্যাক্টিভিটিতে বলেছে যে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ট্রিপ। ইউজ দ্য ফলোয়িং ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ। এবার একটা ছোট রচনা বা কম্পোজিশন বা অনুচ্ছেদ লেখো তোমার ট্রিপ সম্পর্কে। কম্পোজিশন মানে কিছু বাক্যে কোনো একটা বিষয় সম্পর্কে লেখা, এটা বড়ও হতে পারে ছোটও হতে পারে। তোমাদের বলেছে শর্ট কম্পোজিশন, কাজেই 5 লাইন থেকে 10 লাইন 12 লাইন যে যা লিখতে পারো লিখবে। আর আমরা আগের প্রশ্নগুলোর মধ্যে যে উত্তরগুলো আমরা পেয়েছিলাম সেই উত্তরগুলো সাজিয়ে এখানে লিখলেই কিন্তু আমাদের এই প্যারাগ্রাফটা তৈরি হয়ে যাবে। এটা কি তোমরা জানতে? হয়তো জানতে না, আবার জানতে, তাই না? আসো আমরা এবার এই বাক্যগুলোকে পরপর সাজালে দেখো কি সুন্দর একটা অনুচ্ছেদ বা কম্পোজিশন তৈরি হয়ে যায়। আমি আমার এই কম্পোজিশনটার নাম দিব মাই ট্রিপ টু মাই ভিলেজ, মানে গ্রামে আমার ভ্রমণ। এবার আমরা পরপর ওই কোশ্চেনগুলোর যে উত্তর আমরা লিখেছি সেগুলো সাজিয়ে লিখব। দেখো প্রথমেই আমরা লিখেছিলাম আই ওয়েন্ট টু মাই ভিলেজ সুন্দরপুর ইন সিরাজগঞ্জ। আমি আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের সুন্দরপুরে গিয়েছিলাম, এটা প্রথমে লিখেছিলাম। তারপরে লিখেছিলাম আই ওয়েন্ট দেয়ার লাস্ট জুন। আমি সেখানে গত জুনে গিয়েছিলাম। তারপরে লিখেছিলাম আই ওয়েন্ট দেয়ার উইথ মাই প্যারেন্টস অ্যান্ড মাই লিটল সিস্টার্স অর ব্রাদার্স। তোমরা কিন্তু একটা লিখবে, আবারও বলছি যে আমি সেখানে গিয়েছিলাম আমার বাবা মা এবং ছোট ভাই অথবা বোনের সাথে। তোমরা দেখেছো যে আমরা এর পরের প্রশ্নের উত্তরে লিখেছিলাম আই মেট মাই গ্র্যান্ড প্যারেন্টস, মাই আঙ্কেল, মাই কাজিনস অ্যান্ড মাই রিলেটিভস দেয়ার। আমি সেখানে আমার পিতা, মাতা এবং ছোট বোন বা ভাইয়ের সাথে গিয়েছিলাম। তারপরে আমরা সেখানে কি করেছিলাম এরকম প্রশ্ন ছিল, তো সেই প্রশ্নের জবাবে আমি লিখেছিলাম দেয়ার আই হ্যাড আ লট অফ ফান। সেখানে আমার অনেক মজা হয়েছিল। আই সোয়াম ইন দ্য রিভার অ্যান্ড ক্রসড ইট বাই বোট। আমি নদীতে সাঁতার কেটেছিলাম এবং নৌকা করে নদী পার হয়েছিলাম। আই অলসো এনজয়েড ডিলিশিয়াস ফুড দ্যাট মাই গ্র্যান্ডমাদার প্রিপেয়ার্ড। তাছাড়াও আমি মজার খাবার উপভোগ করেছিলাম যা আমার দাদি তৈরি করেছিলেন। আমরা তারপরে লিখেছিলাম এই ট্রিপটা কেন আমার কাছে অনেক স্পেশাল ছিল। ইট ওয়াজ আ ভেরি স্পেশাল ট্রিপ বিকজ আই মেট মাই রিলেটিভস অ্যান্ড টকড উইথ দেম অ্যাবাউট মাই ফ্যামিলি অ্যান্ড লার্নড মেনি থিংস অ্যাবাউট দ্য পিপল দেয়ার। এই ট্রিপটা কেন আমার কাছে স্পেশাল ছিল সেই প্রশ্নের জবাবে আমরা লিখেছিলাম যে এটা আমার জন্য একটা বিশেষ ভ্রমণ ছিল, কারণ আমি আমার আত্মীয় স্বজনদের সাথে দেখা করেছিলাম এবং আমার পরিবার নিয়ে কথা বলেছিলাম এবং সেখানকার মানুষজন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছিলাম। তো সুপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা লেসনটা বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না, কিন্তু আমরা তোমাদের অপেক্ষায় থাকবো। ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই শেষ করব। আমরা আমাদের পরের ক্লাসে পরবর্তী ইউনিট অর্থাৎ ইউনিট 36 নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সেই শুভকামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান। আল্লাহ হাফেজ।